আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদি আরবের সঙ্গে মুখোমুখি আরব আমিরাত, নতুন করে যুদ্ধের উত্তেজনা। ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান বিরোধী যুদ্ধের পথ বেছে নিচ্ছেন নেতানিয়াহু, দাহিল। যুদ্ধের জন্য প্রতিরক্ষা বাহিনীকে আইডিএফকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার মিত্র দেশগুলোর নিন্দা। লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন। আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক, যা একসময় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং অটুট মৈত্রী হিসেবে বিবেচিত হতো, তা এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। এবং বিশ্লেষকরা মনে করছেন যে রিয়াদ ও আবুধাবির এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই দেশ ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে ইরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থান গ্রহণ এবং কাতার অবরোধের মতো বিষয়গুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক নেতৃত্বের আকাঙ্ক্ষা এই দুই মিত্রকে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতে পরিণত করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে এখন অন্যতম আলোচনার বিষয়। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যকার ব্যক্তিগত ও নীতিগত দূরত্বের খবর এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এটি এখন প্রকাশ্য ভূরাজনৈতিক প্রতিযোগিতায় রূপ নিয়েছে, যেখানে সৌদি আরব তার ভিশন 2030 বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে রিয়াদে তাদের আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের জন্য চাপ দিচ্ছে, যা সরাসরি দুবাইয়ের ব্যবসায়িক আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জ্বালানি তেলের উৎপাদন নীতি নিয়েও ওপেক প্লাস ফোরামে দুই দেশের মতপার্থক্য দেখা গেছে, কারণ আমিরাত তার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তেলের বাজার থেকে আরও বেশি মুনাফা অর্জন করতে চায়, অথচ সৌদি আরব তেলের দাম স্থিতিশীল রাখতে উৎপাদন হ্রাসের পক্ষে অবস্থান নিয়েছিল, যা দুই দেশের সম্পর্কের ফাটলকে আরও চওড়া করেছে। ইয়েমেন ইস্যুতেও তাদের স্বার্থের সংঘাত এখন স্পষ্ট, যেখানে আমিরাত দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং লোহিত সাগরের কৌশলগত বন্দরগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, যা সৌদি আরবের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দি হিলের সাম্প্রতিক একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্ষমতা এবং প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পথ বেছে নিতে পারেন, যা মধ্যপ্রাচ্যের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নেতানিয়াহু বর্তমানে নিজ দেশের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক চাপ এবং বিচারিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তার জনপ্রিয়তায় যে ধস নেমেছে তা সামাল দিতে এবং জনরোষকে অন্যদিকে প্রবাহিত করতে তিনি একটি বহিরাগত শত্রুর বিরুদ্ধে বড় ধরনের সংঘাত তৈরি করার কৌশল অবলম্বন করতে পারেন। বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহাসিকভাবে বিভিন্ন রাষ্ট্রনায়ক যখন অভ্যন্তরীণ সংকটে পড়েন তখন তারা জাতীয়তাবাদের জিকির তুলে এবং বিদেশি শত্রুর ভয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, এবং নেতানিয়াহুর ক্ষেত্রেও ইরান সেই কমন এনিমি বা সাধারণ শত্রু হিসেবে ব্যবহৃত হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল বরাবরই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে, এবং সাম্প্রতিক সময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অগ্রগতি তেল আবিবের উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে নেতানিয়াহু প্রশাসনের কট্টরপন্থী অংশগুলো সামরিক পদক্ষেপের জন্য চাপ সৃষ্টি করছে। দি হিলের মতে, নেতানিয়াহু যদি সত্যি এই পথ বেছে নেন তবে তা কেবল ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এতে লেবানন, সিরিয়া এবং সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে, যা পুরো অঞ্চলকে একটি দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। এই প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এমন কোনো সংঘাত বিশ্বব্যাপী তেলের বাজার এবং অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতেও এই নিয়ে বিতর্ক চলছে যে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে কি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, নাকি আসলেই ইরানের হুমকি মোকাবেলায় সামরিক পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়েছে।
ইসরায়েল তাদের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফকে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে এবং এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ফ্রন্ট বা সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা বিশ্লেষকদের মতে একটি বড় ধরনের সামরিক সংঘাতের পূর্বলক্ষণ হতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক নীতি নির্ধারকরা সাম্প্রতিক পরিস্থিতি মূল্যায়ন করে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন এবং রিজার্ভ সেনাদেরও প্রস্তুত রাখা হয়েছে, যাতে যে কোনো মুহূর্তে জরুরি তলব করা হলে তারা দ্রুত মোতায়েন হতে পারে। এই নির্দেশের পেছনে প্রধান কারণ হিসেবে উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোতে চলমান অস্থিতিশীলতাকে চিহ্নিত করা হচ্ছে। তবে এর পাশাপাশি ইরানের সাথে প্রচ্ছন্ন ছায়াযুদ্ধর প্রেক্ষাপটও এখানে একটি বড় ভূমিকা পালন করছে। সামরিক মহড়া এবং প্রশিক্ষণের গতি বাড়ানো হয়েছে এবং বিমানবাহিনী, নৌবাহিনী ও স্থলবাহিনীকে সমন্বিত আক্রমণের কৌশল ঝালিয়ে নেওয়ার জন্য বিশেষ মহড়ার আয়োজন করা হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। ইসরায়েলের সেনাপ্রধান বা চিফ অফ স্টাফের সাম্প্রতিক বক্তব্যেও যুদ্ধের প্রস্তুতির বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে, যেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনী বহুমুখী যুদ্ধের জন্য প্রস্তুত এবং শত্রুপক্ষের যে কোনো আক্রমণের জবাব দিতে তারা দ্বিধা করবে না। এই প্রস্তুতি শুধুমাত্র রক্ষণাত্মক নয়, বরং প্রয়োজনে আগেভাগে আক্রমণ বা প্রিএমটিভ স্ট্রাইক চালানোর পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত থাকতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন। ইসরায়েলের এই যুদ্ধ প্রস্তুতি প্রতিবেশী দেশগুলোর মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে এবং মিশর ও জর্ডানের মতো দেশগুলো কূটনৈতিক চ্যানেলে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার মিত্রদেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী কূটনৈতিক প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছে। ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ এবং সাম্প্রতিক কিছু সামরিক বা কৌশলগত পদক্ষেপের প্রেক্ষিতে রাশিয়া, চীন, ইরান এবং কিউবার মতো দেশগুলো কারাকাসের পাশে দাঁড়িয়েছে এবং তারা ওয়াশিংটনের এই নীতিকে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে। ভেনেজুয়েলার মিত্ররা মনে করছে যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় তাদের হারানো প্রভাব ফিরে পেতে এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে, তার সাথে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মিত্র দেশগুলো এক যৌথ বিবৃতিতে বা পৃথক পৃথক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় বাইরের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং লাতিন আমেরিকার দেশগুলোর নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার রয়েছে। এই নিন্দার পাশাপাশি মিত্র দেশগুলো ভেনেজুয়েলাকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। বিশেষ করে রাশিয়ার সাথে ভেনেজুয়েলার সামরিক সহযোগিতা এবং চীনের অর্থনৈতিক বিনিয়োগ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এই নিন্দা শুধুমাত্র মৌখিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে একটি নতুন ভূরাজনৈতিক মেরুকরণ কাজ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিরোধী বলয়টি লাতিন আমেরিকায় তাদের অবস্থান শক্ত করতে চাইছে। ভেনেজুয়েলার সাধারণ মানুষও এই বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং সরকারের সমর্থনে বিভিন্ন সমাবেশ করছে, যা আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে। লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন জ্বলে ওঠার আশঙ্কা এখন আর নিছক কোনো জল্পনা নয়, বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং পরাশক্তিগুলোর প্রতিযোগিতার ফলে এই অঞ্চলটি একটি টাইম বোমের মতো হয়ে উঠেছে, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকাকে যুক্তরাষ্ট্রের ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন সেখানে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বামপন্থী সরকারগুলোর উত্থান ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবার মতো দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক এবং কলম্বিয়া ও ব্রাজিলের মতো দেশগুলোতে রাজনৈতিক পটপরিবর্তন পুরো মহাদেশের নিরাপত্তার ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অভিবাসন এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে দেশগুলোর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল, কিন্তু এখন এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর প্রক্সি যুদ্ধ বা ছায়া যুদ্ধের সম্ভাবনা। বিশেষ করে ভেনেজুয়েলার গায়ানা অঞ্চলের দাবি নিয়ে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য গায়ানার পক্ষে অবস্থান নিয়েছে এবং ভেনেজুয়েলা তার মিত্রদের সমর্থন পাচ্ছে। অন্যদিকে বলিভিয়া, চিলি এবং পেরুর মতো দেশগুলোতে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।
লাতিন আমেরিকায় যুদ্ধের এই আবহ শুধুমাত্র আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যেও বড় হুমকি, কারণ এই অঞ্চলটি তামা, লিথিয়াম, তেল এবং সয়াবিনের মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রধান উৎস। যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তবে বিশ্বব্যাপী সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বা আর্মস রেস শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই অঞ্চলের জনগণ শান্তি চায়, কিন্তু ভূরাজনীতির দাবা খেলায় তারা গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। দর্শক, আজকের এই বিশ্লেষণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিশ্বের বিভিন্ন প্রান্তের উত্তেজনাকর পরিস্থিতিগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার।